একবার হলেও প্লিজ এই ভিডিওটা দেখবেন। এখানে দেখো আমি কি বললাম, একবার হলেও। একবার হলেও আমরা যখন বাক্যের ক্ষেত্রে একবার হলেও এই বিষয়টা দেখতে পাবো, তখন আমরা কি করব, ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করব, অ্যাটলিস্ট ওয়ান্স। কি? অ্যাটলিস্ট ওয়ান্স। দেখো কি, অ্যাটলিস্ট ওয়ান্স। ওকে, দেখো এটা প্রত্যেকবারে আমরা ব্যবহার করব যখন বাক্যের মধ্যে থাকবে যে একবার হলেও। এখানে প্রথম বাক্যটা কি আছে, একবার হলেও আমাকে সুযোগ দাও, একবার হলেও আমাকে সুযোগ দাও। যে বাক্যে একবার হলেও তারপর কি বিষয় বলা হচ্ছে, সেটার জন্য আমরা কি করব, সেই সেন্টেন্সটা, সেই যে এক্সপ্রেশনটা আমরা কি করব, বাক্যের প্রথমে আনবো, অর্থাৎ সেন্টেন্স প্লাস অ্যাটলিস্ট ওয়ান্স। ওকে, দেখো তাহলে কি আমরা কি করব না, আমাকে সুযোগ দাও, গিভ মি আ চান্স, গিভ মি আ চান্স, একবার হলেও, অ্যাটলিস্ট ওয়ান্স। ওকে, দেখো যে আমাকে সুযোগ দাও, এখানে কিন্তু সুযোগ দাও অনুরোধ করা হচ্ছে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি আদেশ, অনুরোধ আর উপদেশের মধ্যে যখন একটা পড়ে, এই ধরনের বাক্য হলে আমরা কি করি, ভার্ব দিয়ে শুরু করি। দেখো, গিভ মি আ চান্স, গিভ মি আ চান্স, আমাকে সুযোগ দাও। এবার কি, অ্যাটলিস্ট ওয়ান্স বসিয়ে দেবো। ওকে, দেখো, ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। তারপরে কি, একবার হলেও তুমি আমাকে বলতে দাও। এই যে তুমি আমাকে বলতে দাও, কাকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে, অনুমতি চাওয়া হচ্ছে। যখন এই ধরনের বাংলা বাক্য আসবে, আমরা এই যে তুমি আমাকে বলতে দাও, এর জন্য আমরা লেট ব্যবহার করব। হ্যাঁ, লেট মি টেল ইউ, মানে কি, তুমি আমাকে বলতে দাও, জাস্ট অনুমতি করা হচ্ছে। কে কাকে, না আমাকে, তুমি, কিসের জন্য, বলা, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও একবার হলেও, অ্যাটলিস্ট ওয়ান্স। তারপরে কি, একবার হলেও আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, তাহলে এটাও কিন্তু অনুমতি চাওয়া হচ্ছে, আমাকে দেখতে দাও। তাহলে এখানে লেট মি সি, আমাকে দেখতে দাও একবার হলেও, অ্যাটলিস্ট ওয়ান্স। ওকে, একবার হলেও আমাকে শুনতে দাও। একইভাবে কি করব না, আমরা লেট ব্যবহার করব, লেট মি হিয়ার, আমাকে শুনতে দাও একবার হলেও, অ্যাটলিস্ট ওয়ান্স। ওকে, অ্যাটলিস্ট ওয়ান্স, একবার হলেও আমার কথা শোনো, আমার কথা শোনো। দেখো এই যে আমার কথা শোনো, এটা কিন্তু কোনো কাউকে অনুমতি দেওয়া বা এই ধরনের কিছু এক্সপ্রেশন কিন্তু আসছে না। আমার কথা শোনো, আমার কথা শোনো, লিসেন টু মি। তারপর কি, একবার হলো, অ্যাটলিস্ট ওয়ান্স। এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করবো বাক্যগুলো। লিসেন টু মি, কি, একবার হলেও অ্যাটলিস্ট ওয়ান্স। ওকে, দেখো এইভাবে সুন্দরভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই ধরনের বাংলা বাক্য যখন আমরা দেখতে পাবো, সুন্দরভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, যত প্র্যাকটিস করবো তত আমরা নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে করার একটা অভিজ্ঞতা, একটা ইমপ্রুভ হবে। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।